রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে বোকা রাজ্যে বসবাস আপনার কারণে বেদানার লাগে আমার সংসারটা ভাঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আপনি আমার চোখের সামনে যান। আরে বাবা, আমি আবার কি করলাম? আপনি কি করছেন বুঝলে গেছেন না? হ্যাঁ, আরে আপনি তো বুদ্ধি কইরা আব্বারে ঘরের মধ্যে আটকে রাখছিলেন। রফিক দুলাভাই জুয়া খেলা খুবই পছন্দ করে। তুমি যদি তার সাথে খেলা তার মন জয় করতে পারো, দেখবা সে তোমার পছন্দ করবে। আর কিছু ছিল না আঙ্গুরি, এ কোন পরীক্ষা আমার ফালাইলা? আমি তো নষ্ট খেলা পারি না। জীবনের অর্ধেক বয়স তো শেষ করে ফেলছো, ছেলে পুলে মানুষ করবে কিভাবে? সব চিন্তা করে একটু অন্যায় করলে সমস্যা নেই। আমার যে বোনের কথা বললাম না, রুকাইয়া, ও এতক্ষণে চলে আসছে। ওকে যায় একটু নিয়ে আসো, ও তো এই ঘর বাড়ি চিনবে না। এত বড় কঠিন কাজটা আমার না দিলেও পারতো। আমার দেহ মন প্রাণ কোনোটাই ঠিক মতো কাজ করতেছে না। এই কঠিন কাজটাকে আমি পারবো? আমি কি তারা ঠিক মতো চিনতে পারবো ভাবি? খুব মজা লাগতেছে, অনেকদিন পরে খাইতেছি। বোমা আরেকটা দাও না। জি আব্বা নেন। আমারে একটু দাও, ফারজানারে দাও। এই ফারজানা তুমি লালটা নাও, আমি সাদাটা নেই। আমি সাদাটা খাই না, লালটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও নাও নাও। এই বেদানা, তোমার শাশুড়ি আমার দাও। আরে না না, তুমি জানো না মিষ্টি খেলে আমার ডায়াবেটিস বাড়ে। ভাবি আমারে দাও তো, এতদিন পর আব্বা বাড়িতে আসছে, এই মিষ্টি না খেলে তো অমঙ্গল হবে। অবশ্যই। বললাম আব্বা, আপনি মানে আরেকটা মিষ্টি খাইবেন না? না বোমা না, ওই বুঝলাম না পেটের মধ্যে মোচড় দিল কেন, মনে হইতেছে ডাইল গুটানি মারতেছে। আব্বা খান, আপনি মেলা দিন পর মিষ্টি খাইছেন তো, এর লেগে মনে হচ্ছে আপনি পেটের ভিতরে গুটানি মারতেছে। আমার অবস্থা তো একটু খারাপ মনে হইতেছে। আপনি সত্যি করে বলেন তো, আপনি মিষ্টি কোথা থেকে আনছেন? আরে সত্যি ভিতরে কি আছে? ওই যে বাজারে যে জগদীশ আছে না, জগদীশের দোকান থেকে কিনতে গেছিলাম, কয় 300 টাকা কেজি। মানে পাগলা কুত্তায় কামড়াইছে, খোলা হাটে 150 টাকা কেজি। আমি 150 টাকার জিনিস নিয়ে আসছি। ওই ব্যাগ করে কি কই নাই? কি করছো তোরা? কে কইছে এই খোলা হাটের মিষ্টি নিয়ে আসতে? আপনার মিষ্টি আনতে বলাটাই আমার ভুল হয়েছে, এই ছিল আমার কপালে। আরে আমার একটু ভুল হয়ে গেছে। আমি আমার এখন টয়লেটে যেতে হবে। কি তুই টয়লেটে যাবি মানে কি? আমার অবস্থা বেশি খারাপ, আমার বয়স হয়ে গেছে না, আমি তো চাপ সামলাতে পারতেছি না। আমার স্যার আমার যেতে দে। আপা, সব সময় বাপ ছেলের সম্পর্ক টাইমে আনবেন না, আমার অবস্থা খুবই খারাপ, আপনি বুঝতে পারতেছেন না। আরে তোরা কি শুরু করছস? তোর বাপের মুরব্বি না, তার আগে যাইতে দে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার কথা তো বলতে পারি না। আপা, এই জন্যই কি মানুষ সাদে বোকা পরিবার হয় এই পরিবার রে? এমনি এমনি তো হয় না, সব কাজ উল্টা পাল্টা। ভাবি আমি এখন কি করব? তোমার আবার কি হয়েছে? পেটে একটু ট্রাবল লাগতেছে। মিষ্টি তো না, মনে হচ্ছে জামাল গুটা খাইছি। আরে তুমি এটা কি কইতেছো বৌমা? তাহলে পচা মিষ্টি আনছে, সেটা মারলাম, তাই বলে ওই মিষ্টির মধ্যে জামাল গোটা মিলাইবো কেন? আমি তো কথার কথা কইছি। আম্মা কি হলো কাণ্ডটা? বুঝলাম না তো।
এটা কোনো কথা? হ্যাঁ, খেলা শুরুই করো হইলাম না, কি দৌড়াদৌড়ি শুরু হয়েছে জঙ্গলের মধ্যে, এর মধ্যে 3বার গিয়ে হারছে। পেটের অবস্থা তো মনে হয় খুব একটা ভালো না। কি ব্যাপার জসিম ভাই, তুমি এনে কোনটা মনে করা? কেন আমি আশা দেখি বাড়া ভাতে চাই দিছি নাকি? এটা কি তগো জায়গা? চোদ্দুর জানি জায়গাটা হচ্ছে নিয়ামত কাকার। তুই এমনভাবে কথাটা করলি মনে জায়গা তগো, সব কিছু তগো। কিরে বুঝছি কি? এরম চেষ্টা চোখের আর এরম তেরা বেকা করে কথা কইতেছ কে? হ্যাঁ, জীবনে তো এদিকে আহ না, এই জন্য না জিগাইলাম। আর এই জায়গার কথা কইতেছ, আমরা এই তাস খেলার প্লেয়ার হিসাবে এখানে কিন্তু নিয়মিত আমাকে যাতায়াত আছে, বুঝছো? ওই হিসাবে কিন্তু এই জায়গার মালিক আমরাও। ও, এতক্ষণে বুঝলাম এখানে আসতে হইলে তাস খেলার প্লেয়ার হইতে হয়। তার মানে আচ্ছা ধর আমি এখানে তাস খেলতে আসছি, হইলো তো? ওরে বাবা, জীবনে কোনো দিন তাস হাতে নিয়ে দেখছো? হ্যাঁ, এই খেলা কি এত সোজা? এটা কিন্তু ব্রেনের খেলা। আর তুমি তো এখানে খেলতে পারবে না, দুলাভাই দেখলে খুবই রেগে যাবো, কারণ দুলাভাই এমনি তোমার দেখতে পারে না, তুমি এনতে যাও। আরে হেটা আমি দেখুন নে, তার আগে খেলোয়াড়া তো শর্ট হইলে হবে। তুই আর আমি, রফিকদুল্লাহ ভাই কই, হারে তো লাগবো। আর কইও না, এই আহার পরের তে জঙ্গলে যে কি একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। মনে করো আইয়া বইতে নেয় আবার দৌড়, বইতে নেয় আবার দৌড়, এই দৌড়াদৌড়ির উপরেই চলতেছে অনেকক্ষণ ধরে। ও মা গো, মা, এইরকম পেট খারাপ আমার জীবনে হয় নাই। কোন কপালে যে পচা মিষ্টি খাইছিলেন? এই পচা মিষ্টি কি আনছে? বোকা তালেবে দিছে, বোকা তালেবের মিষ্টি খাই অবস্থা। এই আমি তোর লগে কথা কইতেছি কে? তুই জসিম না? জি আমি জসিম। তোর লগে তোমার কথা কর কোনো কথা না। এই এখানে কি করস? এখানে আসার পারমিশন কে দিছে? কেউ দেয় না, দেখলাম তাস খেলার প্লেয়ার শর্ট আছে সেজন্য জয়েন করার জন্য চলে এসেছি। প্লেয়ার শর্ট হলি তোরা জয়েন করাইবো? এত সোজা? এটা কি মাটি কাটা? যে লোক কম পড়ছে ডাক দাও আর মাটি কাটো। এটা তাস খেলা, তাস খেলা অত সোজা না। তাস খেলতে হইলে মাথায় বুদ্ধি লাগে, ব্রেন খাটাইতে হয়, বুঝছাস? যাত্রার ক্ষমতা নাই তাস খেলার। ঢুকছে কথা মাথায়? আমি কিন্তু দুলাভাই অনেকবার কইছি, আমার কথা তো শুনে নাই, এই কয় নাকি খেলবো। ঠিক আছে, সে কথা কইছে। তো এই কেমন খেলা পারে? টাকা আছে পকেটে? 50 টাকা আছে? মাঠের এন্ট্রি ফি 50 টাকা, আগে 50 টাকা দিয়ে এলো, তারপর খেলতে বইবি। ভাবছিলাম আরো বেশি টাকা লাগবো, এই জন্য বেশি লইছিলাম। ঠিক আছে, এন্ট্রি ফি দিয়ে শুরু করি। আরে টাকাটা নিয়ে মালিকের কথা মনে হইল। ফাইন প্লেয়ার আসছিল, ফাইন, অনেক মনোযোগ দিয়ে খেলতো, ব্রেন আসছিল তাস খেলা। বাহ, কি দুলাভাই, মুসরকে আবার দিল নাকি পেটটায়? জঙ্গলের দিকে দৌড় দিবেন? জঙ্গলে কি যাওয়ান লাগবো? জঙ্গলে কি তোর বাপের টয়লেট বানায় রাখছে নাকি? তুই যেতে কোথাছস? রাগ হইতেছেন কেন? আপনার শরীরটা বেশি ভালো না, যদি যাওয়া লাগে একটা দৌড় দেন, আর না হলে খিচ্ছে ধরে চাপ দিয়ে রাখেন, বাইরিব না। দেন দেন। এই জঙ্গলে যাওয়ার ঘটনা কোন সময় থেকে শুরু হয়েছে রে? আর কইও না, আহার পর থেকে যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে, অলরেডি 4বার গিয়ে হারছে। ইস, আজকে খেলতে পারবো বলে মনে হয়। খেলতে পারবো না মানে কি কও? দুলাভাই কি জুয়া খেলা হইলো নেশা? এই আমার এবার দিয়ে খেলে ফেলাছিস নাকি? গেলেন আর আইলেন, এর ভিতরে খেলার টাইম দিচ্ছেন আপনি। সবচেয়ে বড় কথা, আপনি হইতেছেন তাস খেলার ম্যারাডোনা, এর বাদ দিয়ে খেলুন যায়? এত সোজা না, তাস খেলার ম্যারাডোনা হওয়া এত সোজা না। শোন, আমার বাড়িতে এবি, শিখাই দিমু কেমনে তাস খেলা খেলতে হয়। আরে বেটা, তাস হইতেছে ব্রেনের খেলা, ব্রেন খাটাইতে হয়, বুঝছাস? আবি বাসায়। তো বসেন, তাহলে শুরু করে ফেলাই। না রে, আজকে আর খেলা পারুম না, শরীরটা কুলাইতেছে না, যাই গিয়া। আজকে যদি খেলতে পারবেন না, এন্ট্রি ফি নেওয়ানোর দরকার দেখি, এটা তো আবার আতুই রাখছেন। দেন। স্যালাইন কেনার টাকা কেটে দিব, কেটে দিব, টাকা আছে পকেটে একটা, সব তো হারিয়ে বসে আছি। তাড়াতাড়ি যান। অবস্থা মনে হইতেছে খুবই খারাপ রে জামশেদ। তো দেখা যায় তাতে তাস খেলার পোকা খেললো না, বুঝে দেখো। সাথে টাকার পোকাও।
কাম সারতে গেছে টেহা হাতুই রাখছে। এই টেহা আমারে ফের তুলে নিলাম না নে, অবস্থা আসলে বেশি ভালো না। তুমি কই যাও, বহ দুটা বাড়ি দেই। দুজনে খেলা হয় না, 4 জন মিনিমাম লাগে, তারপরে 3 জন একটু চলতো। আর আমি আল্লাহ বই থেকে কি করবো? খালি খালি আইলাম আজকে রে। আরে মাসুম, তুমি তো একটা দিন একটা কাজের মতো কাজ করে ফেলাইছো। কেন ভাবি আমি আবার কি করলাম? এত হিটের মধ্যে দিয়াও তুমি এরকম প্রেম প্রেম খেলা খেলছো, কথা নাই বার্তা নাই, বাড়িতে সরাসরি মাইয়া মানুষ নিয়ে চলে আসছো। ভাবি ভাবি আমার কথাটা তুমি শোনো। না, মানে আর কোনো কথা হবে না। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না। দি সরো তো, আমার আগে দেখতে দাও। মাইয়া তো দেখতে খারাপ না। আচ্ছা, বিয়ে যখন করবা গোপনে করতে কে কইছে? আমারে কইলেই তো পারতা। আচ্ছা, যেহেতু কইলেই ফেলাইছো তাহলে সবাই ডাকি নাকি? আব্বা, ভাবি ভাবি কি শুরু করছো? সবাই ডাকতেছো কে? আর আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? উনি তো মেজো ভাবির খালাতো বোন রুকাইয়া, ওনারা আনতেই তো আমি বাস স্ট্যান্ডে গেছিলাম। কি কইতেছো? মানে কি? দেখো আমি সত্যি কথা কইতেছি, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার সামনে তো খাড়া রইছে, ওনারা জিজ্ঞেস করো। আইমে, তুমি সত্যি করে বলো তো, ও কি ঠিক কথা বলতেছে নাকি ও তোমার ভয়ে এসব বলতেছে? উনি যা বলছে সত্যিই বলছে। আমি দুবাই থেকে সরাসরি এখানে আসছি। এই যে আমার কথা বিশ্বাস হলো তো ভাবি? ভাবি তুমি জানো না, কোনো মেয়ে মানুষই আমার মনে ধরে না, খালি পেয়ারের চেহারাটাই ভাইসে ওঠে চোখের সামনে। মাসুদ, আমি এত পুরুষ মানুষ দেখছি, তোমার মতো জিমাইনা পুরুষ মানুষ আমি আর একটাও দেখি নাই। এক হিট খাইয়া জীবনটা তছনছ করে ফেলাইতেছে। আব্বা চলেন তো, মেজো ভাবির কাছে আপনারা নিয়ে যাই, চলেন আইন। হাই, তো পেটের সমস্যা হলো কেমনে? মিষ্টি 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 খায়, মিষ্টি আমার জীবনটা শেষ করে দিতে। আই, তোমার অবস্থা তো সুবিধার মনে হইতেছে না। তোমার মিষ্টি খাওয়াইলো কে? কইলে কি করবা? কিছু করতে পারবো তারে? আরে বইলে দেখো না, হ্যাঁ, দরকার পড়লে আমি তার নামে মামলা করব। দেখো আমি তোমার জন্য কত দূর যাইতে পারি। মিষ্টি খাওয়াইছে তোমার ভাই তালেব, ওখান যাও বিচার করো, মামলা করো। তালেব মিষ্টি খাওয়াইছে? এই, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। তালেব একটা বোকা মানুষ, হ্যাঁ, ওর কাছ থেকে মিষ্টি খাইতে গেছো কেন? নিশ্চয়ই বাজারের থেকে পচা সস্তা কোনো মিষ্টি ওর ঘাড়ে গছাই দিছে, সেই মিষ্টি নিয়ে আসছে, আর সেই মিষ্টি তোমরা খাইছো, খাইয়া পেট নষ্ট হয়েছে। একটা বোকা মানুষের কি কখনো বিচার হয় কও? নিজের ভাই তো এর লেগে বিচার নাই, আমি তো আগেই জানতাম তুমি কিছু করা পারবে না। তুমি বাজার থেকে ট্যাবলেট কিনা খাও নাই? আরে ট্যাবলেট কিনুম কি দিয়া? গাছের পাতা দিয়ে ট্যাবলেট কিনুন যাইবো? টাকা তো সব জামশেদ নিয়ে গেছে। তোমার কত করে নিষেধ করি, জুয়া খেলাটা বাদ দাও, বন্ধ করো। একদিনে তো জিততে পারো না, খামাখা জুয়া খেলতে যাও কেন? বউ, তোমার কথায় সাপোর্ট দিতে পারলাম না। শেষ পর্যন্ত যদি খেলতে পারতাম, সব টাকা আমার পকেটেই তো। আমি তো শেষ পর্যন্ত খেলতে পারি নাই। খেলার মাঝখানে পেটে মোচড় দিল, খালি জঙ্গলে দৌড়াইতেছি। জঙ্গলে যাই আবার আই, আবার যাই আবার আই। এই যে তোমার লাগে বেহুদে কাছার পড়তে আবার মোচড় মারছে। এই বেশি খারাপ অবস্থা। কি যে খাইছে লোকটা। হে ভিতরে কে? ভিতরে কে? আরে ভাইজান, আমি কল্পনা। আরে দরজা খোল, দরজা খোল। কেন, কি হয়েছে? আরে আমার জরুরি অবস্থা, জরুরি অবস্থা, দরজা খোল। হ্যালো আম্মা, মামা, তালে বেগাসটা কেমনে করলো? তোমার জামাইয়ের অবস্থা তখন যায় যায়। হরে মা, তোর আর দুঃখের কথা কি কমু। তালেবের মিষ্টি খায় তোর বাপের অবস্থা তো খুব খারাপ। সেই কখন যে বাথরুমে গেছে এখনো পর্যন্ত বাইরে আর কোনো নামই নাই। আচ্ছা, তালেব এত বোকা কেন? হ্যাঁ, একটা মানুষের বোকারও তো একটা লিমিট থাকে। এত বোকা, এত বাজে সস্তা মিষ্টি কেন আনলো? এখন যদি দুইটা মানুষের জীবন চলে যায় তাহলে কিন্তু তালেবের খবর আছে। তুই কার বিচার করবি রে মা? তালেবের অবস্থা তো আরো খারাপ।
সে তো বাথরুমে সিরিয়াল দিয়ে বসে রইছে। আমি চিন্তা করতেছি তালেব জামাই এরা নয় জোয়ান মানুষ, কিন্তু তোর বাপের তো বয়স হয়েছে, যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়। আম্মা তুই তোমার চিন্তা করলা, আমার চিন্তা একবারও করলা না। তোমার তো বয়স হয়েছে, আর আব্বার কিছু হইলে সমস্যা নাই, কিন্তু আমার আমার কি হইব? আমার তো জীবন মাত্র শুরু। আরে এখন কাইন্দার কি করবি? রফিকরে ক ওষুধ খাইতে। এখন রাখি। কি অবস্থা তোমার? ভয়াঙ্গরি আমি আর পারতেছি না রে বা। ওই তুই ডাক্তারের খবর দিস নাই? যেইভাবে কথা বলো মনে হইতেছে আমি তোমার সৎ মাইয়া। ডাক্তারের খবর দেব কি? ছোট ভাই তো অলরেডি ডাক্তার আনতে চলে গেছে। হ্যাঁ কে? মাসুদ? ও আল্লাহ আল্লাহ, আব্বা মাসুদ গেছে ডাক্তার আনতে, ওর হিট খাওয়া ছেলে, দেখা যাবে ডাক্তার কি রেখে নিয়ে আসছে আল্লাহ জানে। কথা কিন্তু মন্দ বলে নাই আব্বা। তাইলে এখন কি হবে? ভাবি চিন্তা করো না, বাপ ভাইয়ের ব্যাপার, ওরকম কিছুই করবে না, ঠিকই ডাক্তার নিয়ে তো আমার এদিকে সব শেষ। চলে আসছে। আব্বার অবস্থা খুব খারাপ, আব্বা নিয়ে এসেছি। ওমাগো মা, এটা তুই কারে নিয়ে এসেছিস? পাগল ছাগল মনে হইতেছে, তারা তো আমি কখনো দেখছি বলে মনে হয় না। আবার রাস্তায় পাইছে লয়েছি, মানে ডাক্তার যে কাজ করবো হেও সেম কাজটা করবো। হ্যাঁ নাকি ও কবিরাজ, ওনার কাছ থেকে ওষুধ খায় নাকি অনেক লোক ভালো হয়েছে আব্বা। আরে এত কথার দরকারটা কি? ওষুধ দিলেই তো হয়। এই ওনার দিকে তো কবিরাজ মনে হইতেছে না, মনে হচ্ছে সাবরিয়া। ভাই ওর বাড়ি কই? আমি এলাকারই, আমার সুনাম শুধু গ্রাম না, পুরো এলাকায় খবর নিয়ে দেখেন। দূর ভাই, আগে ওষুধ দান তো, পেটের মধ্যে সব কিছু চুরমার হয়ে যেতেছে। আর উনি এসে ওনার সুনাম নিয়ে, হ্যাঁ সুনামের দিকে যেতেছে। দেন না ওষুধ দেন। সবুর করেন, আগে কোন কি খায় আর পেট খারাপ হয়েছে? ওই মিয়া, কি খায় পেট খারাপ হয়েছে এটা তোমার করতে হইব? তুমি ওষুধ দাও তাড়াতাড়ি, বন্ধ করি। আব্বা কি খাইয়া পেটে অসুখ হয়েছে এটা যদি না জানে তাহলে কবিরাজ ওষুধ দেবে কেমনে? আসলে হয়েছে কি কবিরাজ ভাই, ওই যে হাটে কোণে আমরা ওই যে মিষ্টি আনছিলাম, মিষ্টিটা একটু ভেজাল ছিল আর কি। এখন বুঝতে পারছি। এই লন এই শিকড়, পানিতে ভিজে রাখবেন সারা রাত, সকালে খাওয়াই দিবেন। শিকড় দিয়ে কি হবে? আরে কথা কয় না তো, পোকা কথা। আরে ডাক্তারের উপরে কথা কইতে হয় না। এই মাসুদ দেখ, এই পাগলের মতন কি কই বেটা? সারা রাত বলে শিকড় ভিজা, সকালে খাই দেবো। আরে সারা রাত আমি ল্যাট্রিনে দৌড়াবো, আমি বাঁচবো রে। ও মা গো মা, তুই একটা ভালো ডাক্তার পাইলি না। আব্বা আমি কি করবো? তারা ওরার কারণে রাস্তায় পাইছে লয়েছি। কি করবেন আব্বা, সারা রাত একটু কষ্ট করে থাকতে হইব। কবিরাজের কথার বাইরে তো যাওয়া যাবো না। কি করবেন না? আপনি সারা রাত ঠিক থাকতে পারবেন? কি আর করবো, তুই পাও একটু কেসকে দিয়ে না। এই ব্যাককলটা আমার চোখের সামনে থেকে সরতে গাও। ব্যাককল ধরে কোরআন গাও। তাড়াতাড়ি আমার পানি দাও, বদনায় পানি দাও। আব্বা 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 আপনি তাড়াতাড়ি পারেন, আমারও একই অবস্থা। ছোট ভাই, তোর কি হিট খেয়ে আসলে মাথা নষ্ট হয়ে গেছে? তোর কি কবিরাজ আনতে বলছিলাম? আসলে রে, হিট খাওয়ার পরে আমার মাথা না ঠিক মতো কাজ করে না, বুঝছস? এ ভাই আমার ভিজিট। আপনি কিসের ভিজিট? আপনি জানতে যান, কালকে সকালে ভিজিট নেন, তাও যদি কাজ হয় তারপর। আচ্ছা ঠিক আছে, চলেন তো। এনে এটা ওষুধটা খাওয়া বাইরে। এই চলেন, আমি দেখতেছি। ভাবি ভাইয়ের এটা গুলাই খাওয়াই দিও। কতবার বলছি যে বাড়িতে আরেকটা টয়লেট বানান, এতগুলো মানুষ কি একটা টয়লেটে হয়? এটা কিছু হইলো না? এবার একটা ব্যবস্থা করে বলাবো, যে শিক্ষা পাইছি। চলেন ঘরে চলেন। আরে দূর, ছোট করে যাইতে হবে, তারপরে ঘরে। আপা এক গ্লাস স্যালাড বানাইতে এতক্ষণ সময় লাগে? আপা এই বাড়িতে কি সবাই বোকা? আরে ব্যাককল মাইয়া, এই পরিবারের সবাই যদি বোকা না হয় তাহলে এই পরিবারের নাম বোকা পরিবার কিভাবে হইল? এই পরিবারে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আপা তুমি কেমন কথা কইলা? তোমার জীবন যদি এই বাড়িতে বিয়ে হয়ে শেষ হয় তাহলে কেন তুমি আমাকে তোমার দেবর লগে বিয়ে দিবা? মানে আমার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? আরে তুই তো দেখি সত্যি বোকা। আমি তো কথার কথা বলছি। দেখ, মাসুদের সাথে যদি তোর বিয়ে হয়, ব্যাককল জামাই, ব্যাককল বাড়ি, সব মিলায় আমাদেরই রাজত্ব।
বড় ভাবির পাওয়ার কমে যাবে। ঠিক বলছি না? তোমার এই কথার জন্যই তো আমি আসছি, কিন্তু মাসুদ যে হিট খেয়ে আসছে এই হিটটা ঠিক করবো কেমনে? এটা কি কথা? একটা পুরুষ মানুষরা তুই নর্মাল করতে পারবি না? একটা পুরুষ মানুষের নর্মাল করা একটা মেয়ে মানুষের জন্য কোনো ব্যাপার? তুই তার কাছে যাবি, দুবাইয়ের টুকটাক গল্প শোনাবি, হাত ধরবি। ও মা গো, আবার পেট ব্যথা শুরু হয়েছে। সেটা না হয় আমি করলাম, কিন্তু আপা তুমি কি পাগল বলো তো? তুমি জানো না যে তালেব ভাইয়ের মিষ্টিতে ভেজাল মিশানো থাকে? তুমি কেন খাইছো? বোন রে, আমার কি দোষ বল? ছোটবেলা থেকেই মিষ্টি দেখলে আমার হুঁশ থাকে না, তালে তালে খায় ফেলছি। এখন মাসুদ কবিরাজের কাছ থেকে কি শেকড় বাকড় নিয়ে আসছে, সেগুলো নাকি সারা রাত পানিতে ভিজায় রাখতে হবে। রাতটা যে কেমনে পার করবো সেটাই তো আমার চিন্তা।